শান্ত হয়ে গেছে নাকি? শান্ত হয়ে গেছে। ওদের বাড়িটা পাহারা দিচ্ছে, আমাদেরটা বলে না, আমাদেরটার জন্য কথা বলে। বাড়ি পাহারা দিচ্ছে আর কি কাজ এদের। বিল্লি এদিকে ঘুরে ঘুরে চলে বিল্লিটা এদিকেই ছিল, গেল ওদিকে। দাঁড়িয়েছিল বিল্লিটা। ভুলে যাচ্ছি, দাও পরে নিতে হবে। হ্যাঁ বিল্লু ভাই, গেট খোলা আছে তো, ওদিক দিয়ে জায়গা আছে? এদিক দিয়ে চলে যাও। যেতে হবে? তুমি উঠে যাও না, কাদা আছে, উঠে যাও। তুমি এদিকে বসবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন ধরেই ভিডিও ছাড়া হয়নি, একটু অসুস্থতার কারণে, আর সেই জন্যই এসেছি ডাক্তারের কাছে। তো এখানে ডাক্তার দেখা হলো, মালদাতে এসেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার ওষুধপত্র দিল, আর কিছু মানে নিয়ম, মানে যেগুলো করছিলাম আদার্স ডাক্তার দেখিয়ে, যেগুলো ফিজিওথেরাপি ব্যায়াম চলছিল সেগুলো এখন বন্ধ রাখতে বললো। তো দেখা যাক এই ডাক্তারের ওষুধ খেয়ে এখন কি হয়, কতটা ভালো থাকি সেটা আপনাদেরকে জানাবো। এখন ওষুধ খাওয়ার পালা, আর যাচ্ছি এখন দিদির বাড়ির দিকে। সিঁড়িতে ওঠা না, নিচে হালা না, ভারী জিনিস উঠানো না, সব তো মানে ওই কাকিটা যে আসছে, কাকি দিয়ে করা জায়গাটা তোর ব্যথা। এই যে পিঠটা আছে, পিঠটা থেকে এই পর্যন্ত এত ব্যথা, মানে ব্যথার জন্য জ্বর চলে আসছে। 3 দিন, হ্যাঁ ব্যথা চলে আসবে তো। 3 দিন ধরে কন্টিনিউ আমি ব্যথা হচ্ছে। বেলটা করছি না, বেলটা ওই যে প্রেসার করছি না, এটা ছিল না, এটা ব্যথা ছিল না। ফিজিওথেরাপি আর বেলটা করার পর থেকে আমার এই ব্যথাটা এসছে। আমি বুঝে উঠতে পারছি না যে বেল করবো কি করবো। তো আমি ব্যায়াম করছি বাড়িতে 30 মিনিট, 35 মিনিট, 40, তাতে 40 মিনিট ব্যায়াম করেছিলাম। তুমি আবার যে ওটি দেখালে, ওই যে ওই ডাক্তারটা, তো আমি এবার ওটি করে 40 মিনিট দেখে আমি দেখলাম ব্যায়াম করলাম। 2 দিন খালি বাদ গেছিল, তারপর করে আমি 3 দিন ধরে করছি ব্যায়াম, কিন্তু একটু একটু করে হলেও করছি। এখন বলবো হ্যাঁ 7-10 দিন হলো ফিজিওথেরাপি ব্যায়াম সব বন্ধ রাখো, বেল করা সব বন্ধ, মানে নিয়ম মাফিক যেটা করতে হয় সেটা না ওটাই। আর তারপর ঠিক হয়ে গেলে ব্যথাটা কমে গেলে তারপর আমার কিন্তু ফিজিওথেরাপি করে এই পিঠের ব্যথা উঠেছিল, যেরকম ভোটের দিন বাপরে বাপরে ভোট দিয়ে এসে হাই রে ব্যথা, উফ ব্যথা ভোটের দিন আমি গোটা দিন শুয়ে আছি, রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। কালকে তো বিচ্ছিল কোথায় ডাল আর ওই মাছের দিক দিয়ে গেছিল মা পরশুদিন খাবে, তো ছিল এই ডাক্তার, তো ওটা আর খাওয়ার সময় আলুটা ভাজতো, গরম গরম ভালো লাগবে, আলুটা ভাজতে গেছি আমি পিঠ থেকে বুকে ব্যথা, মনে হচ্ছে আমি শ্বাসই নিতে পারছি না, এত ব্যথা। ঘুরে আসা, ঘুরে মাছ বালা এই তো দিলাম, আর মাছ কি নেবে? যেরকম এই কেবিনে দিতে বলেছে ওখানে ধরে নেই যে অপারেশন করতে হবে, কিন্তু যতদিন আপনি টানতে পারছেন টানে, মানে যতদিন সহ্য করতে পারছি করে এখন ব্যবহার হয়ে যাচ্ছে না। না এগুলো কি করি কিন্তু অপারেশনের পর হাইডে ব্যথা হবে। না ভালো। যাকে দিদির সাথে তো অনেক গল্প হলো, গল্প করে নিই। আর এই যে আমার বন্ধু এসছে এখন আমার সাথে গল্প করতে, আমার ছবি তুলতে। তো আমার ছবি তুলে দিচ্ছে, আমাকে ভিডিও করে দিচ্ছে। ওরও একটা ভিডিও চ্যানেল রয়েছে ছোট, ওখানে থাকেও, ভিডিও করে। তো আমাকে দেখাচ্ছে যে এরকম ওরকম, তো বেশ সুন্দর ছবিও করছে, ভিডিও করছে। আমি বলছি তোমারগুলো দেখাও আমাকে। এই যে ও দাঁড়িয়ে আমার ভিডিও করছে, কথা বলছে, খুব ভালো, খুব মিষ্টি একদম আমার এই বন্ধু। তোকে বলছি যে চলো তোমাকে আমার সাথে নিয়ে যাব, তো হাসছে, বলছে না আমি যাব না। তো এই যে না ওর নানুরও ছবি করছে, তো বেশ মজা লাগলো, ওর সাথে কিছুক্ষণ কাটালাম, ভাল লাগলো। কি দিবে কি দিবে আরেকবার? 665 কি বলো? ওইটাতে কি আছে? কি আছে ওটাতে? এটা কি তোমার দূরবীন? দূরবীন দিয়ে তুমি দেখছো? ইস, আমরা এগুলো ছোটতে কত নিয়ে খেলতাম। সেটা দিদির বাড়ি থেকে হয়ে গেছিলাম একটু বাজারের দিকে। বাজারের দিকে 2-1টা জিনিস ছিল ছোটোখাটো, সেগুলো কেনাকাটা করলাম।
আর করে নিয়ে আর একটু এখানে চলে আসলাম এই যে ম্যাক্সি এসে দু একটা জিনিস দেখছিলাম ওই রেগুলার পরার জন্য। তো সেগুলোই পছন্দ চলছিল যে কী নিব না নিব। আর ওদিকে কর্তামশাই তো ফোনে ব্যস্ত, আর আমি এদিকে খোঁজাখুঁজি করছি যা লাগবে। হ্যাঁ ভালোই ছিল, ভালো ছিল না এটাই এটাই এটা না ধরুন যেটা ভালো মনে আছে আমার নাম ওইটা চলছে না। সনমাজ ফোন ধরলো না, এই করে নাও, দেখে নাও, একটু বার্গারটা খুলে দেবো এটিকে। অর্ধেকটা খুলে গোটাটা না এমনি কাগজ। ওই যে জুস এটা ছেড়ে দাও। সে তো সব কিছুরই সুবিধা অসুবিধা আছে। তো এখন বাজে ঘড়িতে 9টা, মানে রাত্রি 9টা, সকাল 9টা নাই। আমরা মালদা থেকে চলে এসেছি প্রায় কটার দিকে, 3টের দিকে এসেছিলাম না? হ্যাঁ 3টের দিকে এসেছিলাম। এসে নিয়ে ফ্রেশ হয়ে সবাই একটু রেস্ট করছিলাম, করে নিয়ে তারপর উঠে চা খেলাম, খেয়ে টেয়ে রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না কী করেছি পরে দেখাচ্ছি। আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করলাম। চাদরটা চেঞ্জ করাতে দেখুন কত ভাল লাগছে। রাত্রেবেলা এরকম টান টান বিছানার চাদরে ঘুমোতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর চলুন আপনাদেরকে দেখাই আমি রাত্রেবেলা কি রান্না করলাম। তেমন কিছু না। আর দেখুন এই দিকে দেখুন, এক গামলা কাপড় একদম গোছা হয়ে আছে, এখন বোঝা হয়ে আছে আমার উপরেটা। তো সেগুলো করব, কালকে সেগুলো ধোয়াধুয়ি করব। আর এই যে আজকে রান্না করলাম, মানে আজকে বলতে এই যে একটু আগে গরম গরম ভাত প্রেসারে করেছি, একটু লবণ আর ঘি মাখিয়ে রাখা আছে, এখন খাওয়া দাওয়া করব। এখানে রয়েছে আলু মাখা, পেঁয়াজ ভাজা দিয়ে, এখানে রয়েছে ডিম ভাজা, আর এখানে পাতলা করে মুসুর ডাল বেশি করে ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে প্রেসারগুলো ধুয়ে রাখলাম, ধুয়ে একটু আগুনে একটু শুকিয়ে নিলাম, মানে গ্যাসে একটু শুকিয়ে নিলাম, তাহলে গন্ধটা ছাড়বে না। তো আমরা অপেক্ষা করছি এখন কার? আমি আমার কর্তামশাইয়ের অপেক্ষা করছি, আসো তারপর খাওয়া দাওয়া করব। চলুন একটু বসি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার ব্যথা স্টার্ট হয়ে যাবে আমার। তুমি আবার এত রাত্রে কি বাজার নিয়ে আসলে গো? হ্যাঁ ডাল, ও আচ্ছা সস্তা ছিল মুসুর ডাল। ও না, ও চ্যাট করবে না শোনা, এই যে বর্ষা পড়েছে না, আর গরমটা একদম বিভৎস গরম ধরেছে। মুসুর ডাল স্পট পয়েন্টে নাই 140 কিলো বা 130 135, কিন্তু আজকে ছিল 107 অনলি। তো নিলে? এক কেজি নিলাম। বললে কই মুসুর ডাল? ওটা তো মুগ ডাল আছে। এই মুগ ডাল এটা 140। তোমার আব্বুকে এখন ডাল ছিল, আমিও বলছি মুসুর ডাল, আবার কই মুসুর ডাল তো আছে তাছাড়া। এটা এর আগে দিন 140 টাকা কিলো নিয়েছে। আর ই নিলে না খেজুর আর কাঁচা বাদাম? বন্ধ হয়ে গেছে। এই হলো গরম রসগোল্লা। গরম রসগোল্লা দেখি অনেকদিন পর এসছে বাড়িতে গরম রসগোল্লা আমাদের। খেয়ে ফেল। চলো, কি বলছিলে বেটা তুমি আরেকবার বলো। তোমার 7 পিস মিষ্টি কেন? বলো 7 পিস মিষ্টি কেন, এটার উত্তর দিয়ে দাও তো একটু। 7 পিস মিষ্টি কেন? ও বেজোরে নিয়েছি তার জন্য 7 পিস বেজোর হয়ে গেল, মানে মানানসই না। 10টা নিতাম নাকি? তোমরা ছাড়বে না বলে আমি আমার জন্য 1 পিস নিয়ে এসেছি।
বাকি হিসাব করা আছে, দুটো তোমার জন্য, দুটো বেটির জন্য। আর আর্লি আসছিলাম, ছেলেটা বেরিয়ে গেল, ভাবলাম ওকে দেবো দুটো আর নিজের জন্য একটা। তো কম কেন এনেছো ওটাই বলছি, যে তুমি তো আগে বেশি আনছিলে মিষ্টি। না, বেশি যেন না খাওয়া, যেন নিয়ে আসবো যেটা ওটা সবটি খেয়ে নেবে, 7 পিসই ঠিক আছে। তার মানে কি তুমি বেশি আমাকে খাওয়ানো যাবে না। সেটা নয়, আসলে মিষ্টি খেতে সত্যি কথা বলতে আমি ভীষণই পছন্দ করি। আমাকে ভাত না দাও, মাংস মাছ কিছুই লাগবে না আমার, কিন্তু মিষ্টি আমার খুব একটা দুর্বলতার জায়গা। তো মিষ্টি খেলে ইদানিং একটু অসুবিধাই হচ্ছে, তার জন্য খেতে হয় না, বেশি খেতে হয় না, তার জন্যই নিয়ে এসছে কম। বেশি খেতে হয় না। আমি আসলে গোটা দিন মানে কি ব্যাপার, মানে বাটিতে মিষ্টি রাখা থাকে, আমি গোটা দিন বেরিয়ে বেরিয়ে একটা দুটা করে খেতে থাকি। এটা আমার মানে এক প্রকার অভ্যাসই ধরতে গেলে। ভাত আমাকে মানে পাতে সুন্দর করে সাজিয়ে দিলেও আমি ভাত খাই না। জিজ্ঞাসা করো, আজকে কেএফসির চিকেনে আমি খেয়েছিলাম চিকেন, দিদির ওখানে ভাত খেতে দিয়েছে, ভাতও খায়নি, কেএফসির চিকেনে চিকেন, আমি ওগুলো সেরকম কিছুই খাই না। কিন্তু মানে এগুলো মিষ্টি প্রিয় আর কি। এক কথায় মিষ্টি প্রিয়, ধোসা প্রিয়। ও 5টা না 10টা 50টা থাকলেও আস্তে আস্তে চলবে। হ্যাঁ, মানে বাধা না দিলে চলবে। আমাকে যদি রোজ কেউ বলতো যে 10টা করে মিষ্টি খাওয়া যাবে, আমি খেয়ে নিতে পারতাম, বাধা না দিলে চলবে। চলবে। এবার একসাথে নয় আবার যে একবারে 10টা খেয়ে নেবো, সেটা নয়। মানে সকালে একটা খেলাম, আবার ঘুরে ফিরে আবার একটা, এইরকম একটা ব্যাপার। তো চলুন আর কি, যেটা নিষেধ তো নিষেধ, শরীরে খাওয়া যাবে না, ওই হিসাবেই নেওয়া শরীরে হচ্ছে। এখন যখন ক্ষতি হচ্ছে একটার পর একটা, যখন লেগেই আছে অসুখ, তাহলে নিজেকে 3টা ভাগ আছে হ্যাঁ ম্যাক্সিমাম। হ্যাঁ ঠিক আছে, নিজেকে মেনটেন করাটাই এখন জরুরি হয়ে পড়েছে। কারণ অনেকটাই অসুখে ভুগছি আমি প্রায় 6-7 মাস ধরে। আর এই 1 মাস ধরে তো আমি একদমই বেড রেস্টে আছি, বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো যাকে সব কিছু মিলিয়ে এখন আমাকে একটু তো নিজেকে চেক রাখাটা আমার মানে খুবই জরুরি আমাকে এখন মনে করি। তো কমাতে হবে। তো চলুন আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।